হ্যালো বন্ধুরা, সালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। হ্যাঁ বন্ধুরা, রাইট নাও আমি এখন আছি শাহজালালের মাজার শরীফে, এবং এই শাহজালালের মাজার শরীফের সামনের যে রাস্তা সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের স্বাগত। আমার পেছনে দেখতে পাচ্ছ হযরত শাহজালালের মাজার শরীফ। আর হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে এই রাত্রেবেলা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো হযরত শাহজালালের এই মাজার শরীফটি। এবং এই রাত্রেবেলা যে হযরত শাহজালালের মাজারের যে পিছনের যে ভিউটা দেখতে পাচ্ছ, এই সিলেট শহরের যে ভিউ, এই ভিউটা পার করে আমি চলে এসেছি এই হযরত শাহজালালের মাজার শরীফে। তো লেটস গো বন্ধুরা, আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে চাই হযরত শাহজালালের মাজার। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি আমি জনি মৃধা। আর আজকে আমি রয়েছি শাহজালালের দরগা, সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা, যা মূলত 1303 খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত পাশ্চাত্যের ইসলাম ধর্মপ্রচারক শাহজালালের বাসস্থান ও শেষ সমাধি। এই দরগা সিলেট শহরের উত্তর প্রান্তে একটি টিলার উপরে অবস্থিত। কারো কারো মতে সিলেট ভূমির মুসলিম সভ্যতা ধর্মমতে এই দরগাকে কেন্দ্র করে প্রসার লাভ করেছে। শাহজালালের লৌকিক ও অলৌকিক স্মৃতিবিজড়িত এই স্থান সিলেটের অন্যতম পূর্ণ তীর্থ হিসাবে পরিচিত। ঐতিহাসিক অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধির মতে এই দরগা থেকে প্রেরিত শাহজালালের সঙ্গী অনুসারীদের দ্বারা ঢাকা, ময়মনসিংহ, ত্রিপুরা, কুমিল্লা ও আসাম প্রভৃতি স্থানে মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচার ও প্রসার হয়েছে। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বাৎসরিক উরস উপলক্ষে প্রতি বছর হাজার হাজার লোক এখানে এসে শাহজালালের উপলক্ষ ধরে স্রষ্টার কাছে ভক্তি নিবেদন ও কৃতজ্ঞতা জানান। সিলেট বিজয়ের পর দিল্লির সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ শাহজালালকে সিলেটের শাসনভার গ্রহণের প্রস্তাব করেন, কিন্তু শাহজালাল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে সুলতান বিশেষ ঘোষণা জারি করে সিলেট শহরের খাজনা মুক্ত করে দরবেশকে সম্মানিত করেন, যা এখনো বলবৎ আছে। সুলতানি আমল হতে প্রথা অনুযায়ী নবাব, বাদশাহ বা রাজ কর্মচারীদের মধ্যে যারা সিলেট আসতেন, নানা প্রকার দালান ইত্যাদি নির্মাণ করে সম্মানের সাথে দরগাহের সংস্কার ও প্রসার সাধন করতেন। সো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখ এরকম আরো ভিডিও পেতে। এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করে দেবে এবং অন্যান্য বন্ধুদেরকে সুযোগ করে দেবে দেখার। তো পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের মাঝে চলে আসবো।